যেমন মুখ এবং ঘাড় এই পর্যন্ত যে সমস্ত কাজ হয় সেগুলো কাজ করাবে হচ্ছে ব্রেনটা। আর স্পাইনাল কর্ড যেহেতু পিঠের দিকে নেমে যাচ্ছে তাহলে সেটা কাজ করবে হচ্ছে আমাদের বুকের আশপাশ দিয়ে পেট, তারপর পার দিকের অংশগুলোকে হচ্ছে যে সমস্ত কাজ আছে সেই সমস্ত কাজগুলোর সমন্বয় করে হচ্ছে এই স্পাইনাল কর্ডটা। এই টোটাল ব্রেন আর স্পাইনাল কর্ড মিলে এইভাবে হচ্ছে আমরা পুরো বডিটাকে হচ্ছে আমাদের মানে কাজগুলো সমন্বয় করে। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখবো যে তাহলে এটুকু বোঝা গেল না, এটা হচ্ছে আমাদের ব্রেন আর এটা হচ্ছে স্পাইনাল কর্ড। আর পুরোটুকু মিলে আমরা হচ্ছে একত্রে ব্রেন বলতে পারবো। শুধু আমাদের জায়গার জন্য দুইটা ভাগ করা হয়। মাথার থেকে যেটা খুলির ভিতরে যেটা থাকতেছে সেটাকে আমরা ব্রেন বলতেছি, যেটা হচ্ছে যে ক্র্যানিয়াল যে বোনসগুলো করছেন আপনারা, প্যারাইটাল বোন, ফ্রন্টাল বোন, অক্সিপিটাল বোন দিয়ে যে মানে ঢেকে একটা খুলির মতো হচ্ছে ওইটার ভিতরে থাকতেছে হচ্ছে ব্রেন অংশটা। আর ভার্টিব্রা দিয়ে নিচে নেমে যায় হচ্ছে আমাদের এই স্পাইনাল কর্ডটা। ঠিক আছে, এটা গেল হচ্ছে আমাদের ব্রেনের দুইটা অংশ। এখন মনে করেন যে আমাদের এইখান থেকে এটা তো হচ্ছে থাকতেছে, এখন সে তো সরাসরি যে আমাদের বিভিন্ন জায়গায় কাজ করতে পারবে না, ঠিক না? ও এখান থেকে বিভিন্ন শাখা প্রশাখা যেগুলাকে আমরা বলি হচ্ছে নার্ভ বলি না যে নার্ভের সমস্যা হচ্ছে বা এরকম, হ্যাঁ, যেটা দেখা যায় না আমাদের রক্তনালীগুলোর সাথে সাথেই থাকে, সেই এখান থেকে শাখা প্রশাখার মতো একটা বলতে পারে তারের মতো। মনে করেন আমাদের রাস্তায় কি হয়, মেইন একটা খুঁটি থাকে, সেখান থেকে বিভিন্ন তারগুলো এক একটা গলিতে গলিতে যে বিভিন্ন জায়গায় সাপ্লাই দিচ্ছে না, এরকমই এরকম ব্রেন থেকে বিভিন্ন নার্ভ বের হয়। ঠিক আছে, সেই নার্ভগুলো হচ্ছে আমাদের ব্রেন থেকে যে সমস্ত নার্ভ বের হয় সেগুলোকে বলি হচ্ছে আমরা ক্র্যানিয়াল নার্ভ। ক্র্যানিয়াল কেন? কারণ এটাকে আবার হচ্ছে ক্র্যানিয়াম বলে, মাথার যে খুলিটা সেটাকে আমরা ক্র্যানিয়াম বলি, ওই ক্র্যানিয়াম থেকে ক্র্যানিয়াল আসছে। ঠিক আছে, তাহলে ব্রেন থেকে যে সমস্ত নার্ভ বের হচ্ছে সেটাকে আমরা বলতেছি ক্র্যানিয়াল নার্ভ, আর স্পাইনাল কর্ড থেকে যে সমস্ত নার্ভ বের হয় সেটা ওই স্পাইনালের সাথে মিলে স্পাইনাল নার্ভ এগুলোকে বলে। ঠিক আছে, ব্রেনটা ক্র্যানিয়াল, হ্যাঁ ব্রেনটা ক্র্যানিয়াল কারণ ব্রেনের সাথে স্পাইনাল নার্ভ, হ্যাঁ, কারণ ব্রেনের আরেকটা নাম হচ্ছে ক্র্যানিয়াম, এটা লিখে দিই আমি, এটা আরেকটা নাম হচ্ছে আপনার ক্র্যানিয়াম। তাহলে গেল এই ক্র্যানিয়াল নার্ভ হচ্ছে টোটাল 12 জোড়া, মানে আমাদের শরীরটাকে যদি আমরা দুইটা ভাগ করি, আপনার মানে রাইট সাইড থেকে 12টা নার্ভ বের হবে, লেফট সাইড থেকে 12টা নার্ভ বের হবে, তাহলে আমাদের কয়টা হলো 12 জোড়া হলো, ঠিক না? দুটো করে টোটাল যদি বলি 24টা, আর 12, হ্যাঁ 12 জোড়া, মানে দুই পাশ থেকে এরকম করে। মনে করেন আমার ডান পাশে সাপ্লাই দিবে একটা নার্ভ থেকে দুইটা ভাগ হবে, একটা হচ্ছে বাম দিকে সাপ্লাই দিবে, একটা হচ্ছে আমার ডান দিকে সাপ্লাই দিবে। তাহলে ক্র্যানিয়াল নার্ভ হচ্ছে আমার টোটাল 12 জোড়া। সেম ভাবেই হচ্ছে আমার স্পাইনাল কর্ড হচ্ছে আমার টোটাল 31 জোড়া। ওদের স্পাইনাল মানে যেটা ক্র্যানিয়াল নার্ভ যেগুলা সেগুলো হচ্ছে আমার মুখের আশপাশে, তারপর ঘাড় পর্যন্ত আমাদের সাপ্লাই দিচ্ছে। সাপ্লাই দেওয়া মানে হচ্ছে যে ওইখানকার যে সমস্ত কাজ, যেমন ওখানে চোখে দেখা, নাকে ঘ্রাণ শুনতেছি, তারপর আমরা কথা বলতেছি, জিহ্বা নাড়াচ্ছি, চোখ বন্ধ খোলা করতেছি, এই সমস্ত কাজগুলো করতেছে হচ্ছে আমাদের মোট কথা মুখের আশপাশে যত কাজ সেগুলো করে হচ্ছে আমাদের ক্র্যানিয়াল নার্ভ। আর হচ্ছে যে তারপরে মুখের নিচ থেকে আপনার হচ্ছে যে গলা থেকে বোতল, গলা থেকে বুক, পেট, পা, হাত, এগুলা কাজ করে হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড। এগুলো ম্যাডাম, এগুলো যে ক্র্যানিয়াল নার্ভ 12 জোড়া, এগুলো কি মানে কোন নালীর মতো একদম? হ্যাঁ, নালীর মতোই থাকে, এই যে বললাম তারের মতো একটা মানে সিগন্যাল যাওয়া। মোট কথা আমি নালীর মতো হলে তো ভিতরে ফাঁকা থাকে না, ওটাও আছে আপনার যে নার্ভগুলো, সেই নার্ভগুলোর সমন্বয় করা হচ্ছে নিউরন নামে এক ধরনের একটা কোষ থাকে, একদম ছোট। যদি আমি আপনাকে বলি যেমন একটা রক্তনালী, হ্যাঁ, রক্তনালী একটা ফাঁকা একটা নালী, কিন্তু রক্ত যাচ্ছে, কিন্তু এটার মধ্যে যে আপনার সিগন্যাল যাবে, হ্যাঁ, একটা সাথে একটা ফাঁকা নাকি নিরেট একদম পুরুত্ব না, এরকম কিছু না, ভিতরে কোষের মতো একটা, ঠিক আছে, মানে লক্ষ লক্ষ এরকম একটা কোষ দিয়ে তৈরি থাকে, সেই কোষগুলোকে বলা হচ্ছে নিউরন। এটা যদি নিউরন মানে নাই, আমি তাহলে আপনাকে বোঝার করে দিই, এগুলো মনে করে এরকম টাইপের একটা কোষ থাকে। আমি জাস্ট একটু বোঝানোর জন্য আপনাকে দেখাই দিলাম।
এটার একটা মাথার সাথে আরেকটা, মনে করেন আপনার যখন এক জায়গা থেকে যদি মনে করেন এটা ব্রেন থেকে শুরু হলো, হ্যাঁ, ব্রেন থেকে প্রথমে আপনার এখান থেকে সিগন্যালটা যাবে যে 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 এটাতে আসবে, আবার এখানে হচ্ছে যে ইয়াগুলা যুক্ত থাকে, হ্যাঁ, এখান থেকে হচ্ছে আবার আরেকটা শুরু হলো, আবার আরেকটা এরকম শুরু হলো, এরকম করে মানে এক জায়গা থেকে যদি আমি ব্রেন থেকে মনে করি চোখে আসবে, চোখে এরকম আপনার যদি একটা দড়ির কথা চিন্তা করেন, হ্যাঁ, আপনি একটা দড়িকে ছোট ছোট কয়েকটা দড়িকে আপনার গিট দিয়ে 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 লম্বা করলেন, তাহলে প্রথমটা থেকে তারপরটা যাবে সিগন্যাল, তারপরটা থেকে তারপরটা সিগন্যাল যাবে, সিগন্যালগুলো যায় হচ্ছে এই কোষগুলো দিয়ে, এগুলোকে নিউরন বলে, এগুলো হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেমের কোষ। আর এগুলো একটা দড়ির মতো, ভিতরে কোনো নালী নাই না, এই যে ভিতরে আরো এই যে যেমন আপনার এটা হচ্ছে একটা কোষের ভিতর কি কি থাকে, যেমন আপনার নিউক্লিয়াস থাকে, মোট কথা কোষের যে জিনিসগুলো এগুলো আবার এখানে আপনি পেয়ে যাবেন। কোষের মধ্যে আমি বলি আপনার নিউক্লিয়াস থাকতেছে, মাইটোকন্ড্রিয়া থাকতেছে, এগুলো হচ্ছে কোষের এক একটা জিনিস, মানে ফাঁকা না, ফাঁকা জিনিস না, এই কোষগুলো দিয়ে হচ্ছে মোট কথা ওই নালীটা তৈরি। আর সিগন্যাল যেটা আমরা যেটা বলি যে একটা মানে আপনি মনে করেন এখানে আপনি চিমটি কাটলেন, হ্যাঁ, এই চিমটিটা আপনি কিন্তু সাথে সাথে পাচ্ছেন না, আমাদের কাছে মনে হচ্ছে সাথে সাথে, কিন্তু মানে খুবই কম সময়ের মধ্যেই এখানে যখন চিমটি কাটবেন এই সিগন্যালটা ওই যে এই কোষগুলোর মাধ্যমে একটার সাথে একটা, একটা থেকে একটা, একটা থেকে একটা যে 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 ব্রেনে আসবে, ব্রেন তখন আপনাকে বলে যে আপনি এই জায়গাটা ব্যথা পাচ্ছেন, আপনি কিন্তু সাথে সাথে এই জায়গাটা ফিল করেন না, মানে আমাদের কাছে মনে হয় যে আমরা শ্বাস, কিন্তু মানে এই জিনিসটা এত অল্প সময়ের মধ্যে হ্যাঁ হয়, কিন্তু মনে হয় যে এই জায়গায়, কিন্তু আসলে কিন্তু ঘটে যে কাহিনীটা যে আমরা যেমন যদি মনে করি একটা মশা কামড় দিল, মশা প্রথমে এখানে বসে বসে যখন আমার সুরটা ভিতরে ঢুকালো তখন একটা আমরা ব্যথা পাচ্ছি, সেই ব্যথাটা হচ্ছে আমাদের ব্রেনে সিগন্যাল দিবে, ব্রেন তারপর আমাকে বলবে যে আমার এখানে মশা কামড় দিচ্ছে, তখন আমি কি করি মশাটাকে মেরে দিলাম, এই সব কিছুই কাজ করতেছে কিন্তু ব্রেনে থেকে, নার্ভাস সিস্টেমের মাধ্যমে। তাহলে মানে আপনার অ্যাকসেপ্ট এখন বুঝতে পারছেন তো, মানে ভিতরটা ফাঁকা না, ভিতরটা হচ্ছে এই সমস্ত পুরো এই জিনিসগুলো দিয়ে একটা হচ্ছে আপনার নার্ভ যেগুলো বলি, নার্ভগুলো তৈরি এই কোষগুলো দিয়ে, এবং এগুলোর মাধ্যমে হচ্ছে সিগন্যাল একটা থেকে একটা, একটা থেকে একটা যে ব্রেনে পৌঁছে, আবার ব্রেন থেকে শরীরের অন্যান্য অংশে যায়, ঠিক আছে? তাহলে আমাদের ক্র্যানিয়াল নার্ভ গেল 12 জোড়া, স্পাইনাল নার্ভ গেল 12 জোড়া, হ্যাঁ, এখানে এই যে এখানেও বলে দিচ্ছে যে ক্র্যানিয়াল নার্ভগুলো যে নার্ভগুলো হচ্ছে আমাদের ব্রেন থেকে আসতেছে, ঠিক আছে? এটা তো আমি বললাম যে ব্রেন থেকে যে সমস্ত নার্ভ আসে তাদেরকে হচ্ছে ক্র্যানিয়াল নার্ভ বলতেছে, এগুলো 12 জোড়া। আর স্পাইনাল নার্ভ হচ্ছে যে সমস্ত নার্ভ আমাদের স্পাইনাল কর্ড থেকে তৈরি হচ্ছে, সেগুলো হচ্ছে আমাদের স্পাইনাল নার্ভ। আচ্ছা, এখন আপনাকে হচ্ছে ক্র্যানিয়াল নার্ভগুলো একটু বলি। ক্র্যানিয়াল নার্ভ হচ্ছে আপনার 12 জোড়ার, এবং 12 জোড়াগুলোর কাজ সেটা মনে হয় ক্র্যানিয়াল নার্ভের নাম দেওয়া নাই, হ্যাঁ, কিন্তু ওটা আপনাদের পরীক্ষার সময় আমি দেখছিলাম যে আসে, ঠিক আছে? 12 জোড়ার ক্র্যানিয়াল নার্ভের নাম। কোন পরীক্ষা আসে ম্যাডাম? আপনাদের তো ওই যে সেমিস্টার এই পরীক্ষা পরীক্ষাগুলো হয়, এই পরীক্ষা আসে? হ্যাঁ, সিলেবাসের উপরে ছিল আপনার 6 মাসে একটা পরীক্ষা নাকি? 6 মাসে একটা, 6 মাসের কোর্স না? হ্যাঁ, 6 মাসে একটা পরীক্ষা হয়। জানি না এখন পরীক্ষা সম্পর্কে। আচ্ছা, এই নার্ভগুলোর নাম হচ্ছে আপনার সিরিয়াল অনুযায়ী বলতে হবে, যদি বলে যে এক নাম্বার নার্ভ কোনটা, অপটিক নার্ভ হচ্ছে 1 নাম্বার নার্ভ, ঠিক আছে? আপনার অপটিক নার্ভ মানে প্রত্যেকটাই কিন্তু দুটো দুটো করে, কারণ ডান পাশে একটা দিচ্ছে, বাম পাশে একটা অপটিক দিচ্ছে। নার্ভ দুটো আছে। অপটিক নার্ভ দুটো মানে প্রত্যেকটা নার্ভ 12 জোড়া, তার মানে হচ্ছে দুইটা, আপনার ডান পাশে একটা কাজ করে, বাম পাশে একটা কাজ করে। অপটিক নার্ভ হচ্ছে এটা আপনার নাক থেকে কিন্তু বোঝা যাচ্ছে, হ্যাঁ, আমরা কি চোখের দোকানের নামগুলো কি অপটিক জুয়েল, অপটিক এটা এগুলো দেখি না, আপনার চোখের চশমার দোকানের যে নামগুলো থাকে অপটিক, অপটিক্স না, তার মানে এটা কি, এটা হচ্ছে চোখে কাজ করছে, তার মানে এটা আমাদের দেখতে সাহায্য করতেছে, হ্যাঁ। দেখাটা যদি আমি লিখে ভাবে যে আমাদের ভিশন, ভিশন মানে হচ্ছে দেখা, ভিশনে সাহায্য করা হচ্ছে আমাদের এই অপটিক নার্ভ, ঠিক আছে? চোখে
অপটিক নার্ভ কাজ করতেছে। হ্যাঁ চোখে সাপ্লাই দেয় হচ্ছে অপটিক নার্ভ। তার মানে অপটিক নার্ভটা চোখে সাপ্লাই দিয়ে সেটা কিসে কাজ করে? আমাদের দেখতে সাহায্য করে। আজ বিভিন্ন কিছু দেখতেছি, এই কাজটা করাই হচ্ছে আমাদের অপটিক নার্ভটা। এটার কাজ কি? অলফ্যাক্টরি হচ্ছে আমাদের ঘ্রাণ নিতে সাহায্য করে। যে কোনো কিছু ঘ্রাণ আমরা পাই হচ্ছে আমরা অলফ্যাক্টরি নার্ভের মাধ্যমে। তাহলে ঘ্রাণটার মানে ঘ্রাণ আমরা কোন মানে মুখের কোন অংশটার মাধ্যমে ঘ্রাণটা নিচ্ছি? নাকের মাধ্যমে। তার মানে এটা কোথায় সাপ্লাই দিচ্ছে? আমাদের নাকে। ঠিক আছে? এরপরটা হচ্ছে আমাদের অকুলো মোটর। তাহলে এখানে দেখেন দুইটা যদি ভাগ করেন, অকুলো আর একটা হচ্ছে মোটর। মোটর একটু আগে কি বললাম যে মোটর মানে হচ্ছে কিন্তু নাড়াচাড়া। ঠিক আছে? অ্যানাটমিতে মোটর, অ্যানাটমি কি আপনি যেটা বললাম যে গাড়ি ঘোড়া বলি না আমরা মোটর যান, তার মানে কি এটা হচ্ছে নড়াচড়া। মোটর মানে হচ্ছে নড়াচড়ার কাজ। তার মানে অকুলো মোটর, অকুলো মানে হচ্ছে আমাদের ওই অপটিক থেকে আবার অকুলো আসছে। তার মানে এটা কোথায় সাপ্লাই দিচ্ছে? এটা হচ্ছে চোখের নাড়াচাড়ার জন্য। মানে এই যে আমরা যে মনে করেন চোখ বড় করি, আমাদের যে চোখের যে মনিটা এটা বড় হচ্ছে একবার, আবার ছোট ছোট করলে কিন্তু ছোট হয়ে যায়। অনেক সময় আপনার চোখের মধ্যে যখন লাইট ফেলবেন তখন কি হয়? কিন্তু ছোট হয়ে আসে এটা। আবার অল্প আলোতে হচ্ছে বড় হয়ে যায়, তীব্র আলোতে ছোট হয়ে আসে। এই সমস্ত মানে মোট কথা চোখের যে মনির মুভমেন্টগুলো, হ্যাঁ এটা কাজ করে হচ্ছে আমাদের এই অকুলোমোটর নার্ভটা। তাহলে এটাও বোঝা যাচ্ছে আমাদের চোখে সাপ্লাই দিচ্ছে এটা। এরপরে হচ্ছে ট্রফিয়ার নার্ভ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এই ট্রপিয়ার যে নার্ভ, এটা হচ্ছে আমাদের চোখের মুভমেন্টের কাজ করে। ঠিক আছে? দুই রকমের। এই মুভমেন্টটা হচ্ছে অকুলোমোটর যে মুভমেন্টটা, সেটা হচ্ছে চোখের মনি ছোট বড় করা, এই মুভমেন্টে। হ্যাঁ, আর এই ট্রপিয়ার নার্ভ যেটা, সেটা হচ্ছে চোখ আমি একবার নিচের দিকে তাকাচ্ছি, একবার উপর দিকে তাকাচ্ছি, এরকম হচ্ছে না। এই উঠানামাটা মতো পুরো চোখটার উঠানামা করাচ্ছে ট্রপিয়ার নার্ভটা। আর যখন শুধু আপনার চোখের মনি যেটা, হ্যাঁ, সেই চোখের মনির ছোট বড় হচ্ছে আমাদের অকুলোমোটর নার্ভের সাহায্যে। ঠিক আছে? খালি একটু মনে রাখলেই হবে যে দুইটাই হচ্ছে আমাদের চোখের মুভমেন্টে কাজ করতেছে এবং এই দুইটাই হচ্ছে চোখে সাপ্লাই দিচ্ছে। এইটুকু মনে রাখলেই হবে। ওইটা আমি খালি আপনাকে বোঝার জন্য আমি লিখে দিলাম।
আচ্ছা, ট্রাইজেমিনাল হচ্ছে আমাদের এই প্রত্যেকটা তো গেল হচ্ছে আমাদের যে চারটা বললাম। আপনার প্রথমটা গেল হচ্ছে চোখে, অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর আর হচ্ছে ট্রক্লিয়ার। হ্যাঁ, এই পর্যন্ত গেল হচ্ছে নাক আর চোখ। এরপর আসে হচ্ছে আমাদের ট্রাইজেমিনাল। ট্রাইজেমিনাল হচ্ছে মুখে সাপ্লাই দেয়। ট্রাইজেমিনাল হচ্ছে আবার তিনটা ভাগ থাকে, একটা হচ্ছে অপথ্যালমিক, ম্যাক্সিলারি। হ্যাঁ, একটার মধ্যে পড়ছে না, ওনার মধ্যে ম্যাক্সিলা, ম্যান্ডিবল এগুলো পড়ছে না, এরকম করে একটা ভাগ করা থাকে। ঠিক আছে, ম্যান্ডিবুলা দেয়, ম্যাক্সিলাতে দেয় আর উপরে দেয়। মোট কথা এই মুখের যে মাংসগুলোর মাংসপেশির যে নাড়াচাড়া সেগুলোর কাজ করে হচ্ছে আমাদের ট্রাইজেমিনাল নার্ভের মাধ্যমে। নাড়াচাড়া, তারপর হচ্ছে যে এটার মাধ্যমে আমরা এখানে কোনো কেটে কেটে গেলে সেই ব্যথাগুলো আমরা এই ট্রাইজেমিনাল নার্ভের মাধ্যমে ফিল করতে পারবো। এটা মনে হয় পুরো মুখের ভিতরে এগুলা দিচ্ছে সাপ্লাই। অ্যাবডুসেন্স যেটা 6 নম্বর নার্ভ, এটা হচ্ছে আমাদের আই মুভমেন্টে সাহায্য করে। ঠিক আছে, মানে চোখের তো হচ্ছে বিভিন্ন রকম নাড়াচাড়া থাকে, তো চোখের মনি, তারপর চোখ উপরে নিচে করতেছি। অ্যাবডুসেন্সটা হচ্ছে চোখ ডানে বামে। মোট কথা চোখের বিভিন্ন কাজের জন্য হচ্ছে আমাদের তিনটা নার্ভ দিচ্ছে, একটা হচ্ছে অপটিক, তারপর এখানে অকুলোমোটর আর অ্যাবডুসেন্স। এটা বোঝা যাচ্ছে এটা এক্সপ্রেশন। হ্যাঁ, এক্সপ্রেশন। ফেশিয়াল নার্ভ হচ্ছে আমাদের মুখে যে সমস্ত মাসেলগুলো আছে সেই সমস্ত মাসেলে হচ্ছে সাপ্লাই দেয়, দিয়ে হচ্ছে মুখের যে সমস্ত এক্সপ্রেশনগুলোর মধ্যে কি কি আছে, যেমন আমরা রাগ করলে মুখ কপাল কুঁচকে যাচ্ছে, ঠিক না, চোয়াল মাংসগুলো শক্ত হয়ে যাচ্ছে, আবার হাসলে মুখটা ছড়ায় যাচ্ছে। মুখে হ্যাঁ যত রকম এক্সপ্রেশন আছে সেই সমস্ত এক্সপ্রেশনগুলোর কাজ করে হচ্ছে আমাদের ফেশিয়াল নার্ভ। ভেস্টিবুলার ককলিয়ার। হ্যাঁ, এটা হচ্ছে আবার দুইটা ভাগ, একটা হচ্ছে এই ভেস্টিবুলার একটা, আর একটা হচ্ছে ককলিয়ার। ঠিক আছে, ভেস্টিবুলারটা হচ্ছে আমাদের মাথার ভারসাম্য, মানে এটার এই নার্ভের কারণে হচ্ছে মাথাটা আমরা একটা জায়গায় ধরে রাখতে পারতেছি। আমরা চাইলে এই পাশে কাজ করতে পারতেছি, আমরা চাইলে ওই পাশে কাজ করতে পারতেছি, মাথা নড়াচড়া। কোন একটা পাশে কিন্তু
ভারসাম্য বলতে এখানে কিন্তু বুঝেছে মানসিক ভারসাম্য না, মানে মাথার ভারসাম্য বলতে কোনো একটা পাশে মাথা হেলে পড়তেছে না, ঠিক না, মাথাটা আমরা সোজা রাখতে পারতেছি। এই কাজগুলো করে হচ্ছে ভেস্টিবুলারটা। আর ককলিয়ার হচ্ছে কানে দেয়, কানের মাধ্যমে মনে করেন যে কানের শোনাতে না, শ্রবণে না, কিন্তু হচ্ছে যে কানের মাধ্যমেও কিন্তু মাথার একটা ভারসাম্য, মনে করেন যে আমরা ওই কানের যখন আমাদের হচ্ছে একটা আওয়াজ যায়, সেটাও কিন্তু হচ্ছে যে কানের একটা ফাংশনও হচ্ছে আমাদের মাথার যে ভারসাম্যটা, মাথাটাকে একটা জায়গায় ধরে রাখা, সেই কাজটা কিন্তু আমাদের কানের মাধ্যমে কিন্তু হয়ে থাকে। ওই কাজটাই করে হচ্ছে আমাদের ভেস্টিবুলো ককলিয়ার, মানে সরি ককলিয়ারটা। তাই এই দুইটা মিলেই হচ্ছে আমাদের মাথার যে ভারসাম্যটা, মানে মাথা কোনো একটা পাশে হেলে পড়তেছে না, সেই কাজটা করতেছে হচ্ছে ভেস্টিবুলো ককলিয়ারটা। ঠিক আছে? এরপরে হচ্ছে গ্লসোফ্যারিঞ্জিয়াম। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের জিহ্বাতে সাপ্লাই দেয়। জিহ্বার মাধ্যমে হচ্ছে মনে করেন আমরা বিভিন্ন কিছু টেস্ট পাচ্ছি। তারপর হচ্ছে যে আমাদের জিহ্বার যে নাড়াচাড়া, সেই কাজটা করতেছে হচ্ছে আমাদের গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভটা। এখানে কিন্তু কথা বলারটা না, শুধুমাত্র হচ্ছে জিহ্বার নড়াচড়া এবং হচ্ছে আমাদের টেস্ট যেটা, সেটা বোঝাচ্ছে হচ্ছে আমাদের গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভের মাধ্যমে। জিহ্বাতে সেন্সেশন হচ্ছে, সেন্সেশন মানে হচ্ছে যে আপনার জিহ্বার যে কোনো জিহ্বাতে কোনো কিছু গেলে সেটা আমরা বুঝতে পারতেছি। প্লাস হচ্ছে আমাদের হার্টে, তারপর হচ্ছে ইন্টেস্টাইন, যেটা হচ্ছে যে পেটের ভিতরে থাকতেছে, সেই ইন্টেস্টাইনে হচ্ছে সেন্সেশন, মানে ওইখানে কোনো সমস্যা হলে সেটাও আমরা বুঝতে পারবো যে বেকাজের মাধ্যমে। শুধুমাত্র ক্রেনিয়াল নার্ভগুলোর মধ্যে এই একটা নার্ভ হচ্ছে আমাদের, যেটা হচ্ছে ইন্টেস্টাইন, হার্ট, এগুলাতে হচ্ছে সাপ্লাই দিচ্ছে। সাপ্লাই বলতে মানে এটা ফাংশনে না, ওখানে কিছু একটা হলে আমরা সেটা একটু বুঝতে পারবো, বা ওটার কারণে হচ্ছে অনেক সময় আপনার পেটের ভিতরে কোনো সমস্যা হলে দেখবেন গলাতেও কিন্তু খারাপ লাগবে, গলা জলে বা এরকম কিছু হয়, ঠিক না, তখন এই জিনিসগুলো হচ্ছে আমরা ভেগাসের মাধ্যমে বুঝতে পারবো।
হচ্ছে সাপ্লাই দিচ্ছে। এর মাধ্যমে হচ্ছে যে আমরা ঘাড় এদিকে এদিক করতে পারতেছি, তারপর হচ্ছে শোল্ডার উঠানো নামানো, কাঁধে নাড়ানো চাড়ানো, এগুলো করতে পারতেছি হচ্ছে আমরা এক্সেসরি নার্ভের মাধ্যমে। হাইপোগ্লোসাল নার্ভটা হচ্ছে আমাদের জিহ্বার যে মাসেলগুলো থাকে সেগুলো নড়াচড়াতে হচ্ছে সাহায্য করে এই হাইপোগ্লোসাল নার্ভটা। ঠিক আছে? এর মাধ্যমে হ্যাঁ, জিহ্বা কিন্তু পুরোটুকি একটা মাংসাশী একটা অংশ, হ্যাঁ, এটার মধ্যে পুরোটুকি মাংস দিয়ে তৈরি। তো ওই মাংসগুলো হচ্ছে যে এখানে তো একটা নার্ভ সাপ্লাই লাগবে, না তো আমরা নাড়াচাড়া করতে পারবো না, ঠিক না? এই নাড়াচাড়ার কাজগুলোই করে হচ্ছে আমরা হাইপোগ্লোসাল নার্ভের মাধ্যমে। এই যে আমরা কথা বলতেছি কিভাবে, এখানেও কিন্তু জিহ্বার একটা ফাংশন আছে যে আমরা বাতাসটাকে হচ্ছে ধাক্কা দিচ্ছি, যেই শব্দটা যেরকম উচ্চারণ হবে সেটা কিন্তু জিহ্বার নড়াচড়ার মাধ্যমে কিন্তু হচ্ছে। আবার কোনো একটা খাবার পেলে সেই খাবারটাকে বিভিন্ন জায়গায় নড়াচড়া করানো কিন্তু জিহ্বা করায়। তো এই সমস্ত কাজগুলো হচ্ছে আমাদের হাইপোগ্লোসাল নার্ভের মাধ্যমে হয়ে থাকে। মোট কথা জিহ্বাতে যে মাংস সেই মাংসতে সাপ্লাই দেয় হচ্ছে আমাদের হাইপোগ্লোসাল নার্ভ। তাহলে এই 12টা হচ্ছে আমাদের ক্র্যানিয়াল নার্ভ। ঠিক আছে? এটা সিরিয়াল অনুযায়ী এইভাবে মুখস্থ রাখতে হবে। যেমন প্রথমে হচ্ছে আপনার 3টা ও, হ্যাঁ, অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর। অলফ্যাক্টরিটা কি করতেছে আমাদের? অলফ্যাক্টরিটা হচ্ছে আমাদের নাকে দিচ্ছে, ঘ্রাণে সাহায্য করতেছে, হ্যাঁ। তারপর অলফ্যাক্টরি, অপটিক তো আমরা বুঝতেছি যে চোখে, মানে আমাদের দৃষ্টিতে সাহায্য করতেছে। তারপর হচ্ছে অকুলোমোটর, যেহেতু এখানে মোটর কথাটা আছে তার মানে নড়াচড়া, আর অকুলো এটাও আসতেছে হচ্ছে আমাদের অপটিক থেকে, মানে চোখের, তার মানে চোখে নাড়াচাড়াতে কাজ করতেছে আমাদের অকুলোমোটরটা। তাহলে গেল কি অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, তারপর হচ্ছে ট্রক্লিয়ার, তারপর হচ্ছে ট্রাইজেমিনাল। ট্রক্লিয়ারটাও হচ্ছে আমাদের আচ্ছা, ট্রক্লিয়ারটাও কি করতেছে আমাদের আমাদের চোখের মুভমেন্টে সাহায্য করতেছে হচ্ছে ট্রক্লিয়ার নার্ভটা। তারপর হচ্ছে ট্রাইজেমিনাল দিচ্ছে আমাদের মুখের যে মাংস পেশিগুলা, সেই সমস্ত মুখের, যেমন হচ্ছে ম্যান্ডিবুলার এখানে যে সমস্ত মাসেল, ম্যাক্সিলার এখানে যে সমস্ত মাসেল, তারপর হচ্ছে চোখের এখানে মাসেলগুলো, সেগুলোতে সাহায্য হচ্ছে, মানে মোট কথা মুখের উপরের দিকে যে মাসেলগুলো সেগুলোতে দিচ্ছে হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভ। অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, তারপর হচ্ছে আমাদের অ্যাবডুসেন্স। হ্যাঁ, অ্যাবডুসেন্স দিচ্ছে কি আমাদের চোখ, এটাও চোখ নাড়াচাড়াতে সাহায্য করতেছে হচ্ছে অ্যাবডুসেন্সটা। তারপর হচ্ছে ফেশিয়াল নার্ভ লিখে দিছি। মুখের এক্সপ্রেশন গুলো আছে, মুখের মাসেলে দিচ্ছে, মুখের এক্সপ্রেশন গুলো কন্ট্রোল করে হচ্ছে ফেশিয়াল নার্ভ। তারপর হচ্ছে ভেস্টিবুলার কক্লিয়ার, সেটা বললাম কি এটা 2টা পার্ট, একটা হচ্ছে ভেস্টিবুলার আর একটা হচ্ছে কক্লিয়ার। এই 2টা পার্ট, ভেস্টিবুলারটা হচ্ছে মাথায় কাজ করতেছে, যেমন মাথা হচ্ছে কোনো একটা পাশে গেলে করতেছে না, মাথাটাকে একটা জায়গায় ধরে রাখতে